হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব 11, সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত দার্শনিক টমাস অ্যাকুইনাসের একটা মূল্যবান বাণী। তো আপনারা এটা ভালো করে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, তিনি বলেছেন, আমরা যা ভালোবাসি তা আমাদের প্রকৃতি এবং চরিত্র নির্ধারণ করে। আমরা যা ভালোবাসি তা আমাদের প্রকৃতি এবং চরিত্র নির্ধারণ করে। আপনি সিনেমা পছন্দ করেন, এইটাই আপনার চরিত্র বা প্রকৃতি। আপনি ক্রিকেট পছন্দ করেন, এইটাই আপনার চরিত্র বা প্রকৃতি। আপনি মেয়ে মানুষকে পছন্দ করেন, তাদের সাথে সঙ্গ দেন, এটাই আপনার চরিত্র এবং প্রকৃতি। তার মানে উনি যে কথাটা বলেছেন, আমরা যা ভালোবাসি তা আমাদের প্রকৃতি এবং চরিত্র নির্ধারণ করে। যেহেতু এগুলো আপনি ভালোবাসেন, সেটা আপনার প্রকৃত চরিত্র। আপনি রাজনীতি পছন্দ করেন, রাজনীতি ভালোবাসেন, এটা আপনার প্রকৃত চরিত্র। আপনি মানুষকে জ্ঞান দিতে পছন্দ করেন, শিক্ষা দিতে পছন্দ করেন, মানুষকে এনলাইটেন করতে চান, আলোকিত করতে চান, এটা আপনার চরিত্র এবং প্রকৃতি। মানুষের চরিত্র এবং প্রকৃতি তার কাজের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তো তিনি এই কথাটাই বলেছেন যে একজন মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে তার প্রকৃত চরিত্র। সোজা কথা যদি আমরা বলি, আমরা যদি সৎ কাজ করি, বুঝতে হবে এটাই আমাদের প্রকৃত চরিত্র। আমরা যদি অসৎ কাজ করি, বুঝতে হবে এটা আমাদের প্রকৃত চরিত্র। তার মানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের আসল পরিচয়। আপনি যদি কাউকে দেখেন যে সে কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, মেলামেশা করে না, সে একাকী থাকতে পছন্দ করে এবং গোপনে সে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে, বুঝতে হবে তার চরিত্রটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আবার আপনি দেখেন কোনো লোক আছে যারা মসজিদের ধারে কাছেও যায় না, উপাসনালয়ের ধারে কাছেও যায় না, তারা দেখা যায় বিভিন্ন জায়গায় আড্ডাবাজি, গল্পগুজব করে থাকে। ওটাই হচ্ছে তাদের চরিত্র। অর্থাৎ সোজা কথা যদি বলি, আমাদের অন্তর্নিহিত বিষয়টা হচ্ছে আমাদের চরিত্র। আমরা যেটা চিন্তা করি, আমরা যেটা করি, সেটা আমাদের কর্মের মধ্য দিয়েই প্রকাশিত হতে বাধ্য। সো সেন্ট থমাস অ্যাকুইনাসের বক্তব্য হচ্ছে, আমাদের ভিতরের দিকটাকে আমাদের সংশোধন করতে হবে, বাইরের কার্যকলাপ অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।